গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। দেখতে দেখতে কেমন সময়টা চলে যায়। এর আগের সপ্তাহে শুক্রবার আমরা ঘুরতে গেলাম, আর এই সপ্তাহে বৃহস্পতিবার হয়ে গেল। মানে ঝড়ের গতিতে একটা সপ্তাহ যেন চলে গেল কোথা দিয়ে, বুঝতেই পারলাম না। আসলে সারাদিন এত ব্যস্ত থাকি, ওই জন্য টাইমটা যে কোথা থেকে কেটে যায় বুঝতেই পারি না। সেদিনকে যখন ঘুরে ফিরছি, রাকেশ বলছে যে 1 বছর আগে আমরা নর্থ বেঙ্গল এসেছিলাম। মানে দেখতে দেখতে মনে হচ্ছে 1 বছর কেটে গেল। কি করে 1 বছর কাটলো এই কদিনে? বলছি ওই রকমই হয়, মনে হচ্ছে তাই। আমরা ঝনককে নিয়ে এসেছিলাম, 1 বছর হয়ে গেল, আবার ঝনক আবার 1 বছরের মধ্যে আরেকবার নর্থ বেঙ্গল চলে এলো, মনেই হচ্ছে না যে 1 বছর কেটে গেছে। এরকমই হয়, আমরা আসলে দুজনেই সারাদিন এত ব্যস্ততার মধ্যে কাটাই, সকাল থেকে রাত অবধি যে কীভাবে কেটে যায় বুঝতেই পারি না। এরকমই হয়। আজকে বৃহস্পতিবার যদিও, তাও আজকে আমি বাড়িতে থাকবো না, মানে ঝনকের দাদুর বাড়িতে থাকবো না, চলেই আসবো ঝনককে নিয়ে। রাকেশ যখন ক্লাস করাতে যাবে তখন নিয়ে যাবে। এই আগের সপ্তাহের মতো, আগের দিন যেন রেডি করে রেখেছিলাম ওরকম রেডি করে রাখবো। কেন বাড়িতে আস্তে আস্তে যদি 9:30 বেজে যায়, বাড়িতে এসে না কাজ করার আর কোনো ইচ্ছে থাকে না অত রাত করে। তারপরে আবার ভ্লগ এডিট থাকে, অনেক কাজ থাকে আমার। তাই জন্য আমি তাড়াতাড়ি চলে আসবো স্কুল থেকে। তারপরে রাকেশ ঝনককে নিয়ে যেমন পড়তে নিয়ে যাবে, আমি ঘরের কাজকর্ম সারবো। চলো আজকে দিনটাকে শুরু করে, দেখতে থাকো সারাদিন কী করি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই লেগে পড়েছি সমস্ত কৌটো বাটি নিয়ে। সব শেষ হয়ে গেছে, নিচের রান্নার দিদি সব দিয়ে গেছে আমাকে ওপরে, এগুলোকে ভর্তি করে দেওয়ার জন্য। চিনিটা তো আমরা সাধারণত খাই না, কিন্তু নিচে রান্নাতে চিনি দেওয়া হয়, যেমন চাটনি করলে লাগে, তারপরে নিরামিষ কোনো তরকারি করলে তো চিনি একটু লাগবেই, ওই জন্যই চিনিটা কেনা হয়। তাছাড়া চায়ে একটু আধটু চিনি লাগে, এই জন্যই আমাদের চিনি কেনা। চিনির পাট চুকে গেছে, এইবার একটু হলুদ ঢেলে দিই। আসলে আমি না সমস্ত মশলাপাতি একসাথে দিয়ে দিই না, দিলে না অনেক বেশি বেশি করে খরচ করে ফেলে, ওই জন্য একটু অল্প অল্প করে ঢেলে দিই। এই জন্য আমার ঝামেলা হয় ঠিকই, কিন্তু তাও আমি অল্প অল্প করেই দিই। আজকে সকালবেলা এইসব ঢালাঢালির কাজ করতে গিয়ে অনেকটা টাইম কেটে গেছে। কতগুলো কৌটো দিয়েছে দেখেছো, একসাথে যেন সব শেষ হয়েছে। এইবার হলো তেল। তেলটা তো রোজকার ব্যাপার, এটা রোজ দিনই দিতে হয়। আমি একদিনের তেল একদিনেই দিই। কেন বলো তো? না হলে এই রান্নার মধ্যে এক গাদা করে তেল ঢেলে দেয়। এই হলো আমাদের একদিনের রান্নার তেল। তোমাদেরও কি এতটা করেই লাগে, নাকি এর থেকে কম লাগে? এইবার হলো সর্ষের পালা। এখন তো রোজ সর্ষে লাগছে। কেন বলো তো? তোমাদের বাড়িতেও নিশ্চয়ই লাগছে। আসলে রোজ তো টক ডাল হচ্ছে, আর টক ডাল তো সর্ষে দিয়েই করা হয়। যাক, যেগুলো শেষ হয়েছিল সমস্তই মোটামুটি ঢালা হয়ে গেছে। রাকেশের কাণ্ডটা দেখো, মানে ওটা কি বলবো, চিৎকার করলেও সেটা মনে হয় খারাপ লাগে, আবার ভালো করেও বললে শোনে না। এই দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো গরমকাল, এখন কলা বেশি দিন থাকে না। এই এতগুলো কলা ছিল, হ্যাঁ, কালকেও এই এতগুলো কলা আবার কিনে নিয়ে এসেছে। এগুলো কিন্তু কলা হতে শুরু করে দিয়েছে, যে আর কলা জোড়া দেখলেই তো কিনতে ইচ্ছে করে ওর, জোড়া কলা নিয়ে এসছে। এই এতগুলো কলা আমি এখন কি করবো? দিনে দুটো দুটো করে কলা খেলেও না, কলাগুলো শেষ হবে না, কলাগুলো সব কালো হয়ে যাবে। আমি একটা বুদ্ধি অ্যাপ্লাই করেছি। রাকেশও আমাকে বললো কলার বোটাতে নাকি ভেজা ন্যাকড়া মুড়িয়ে রাখলে কলাগুলো বেশি দিন থাকে। দেখা যাক, আজকে আমি এটাই করবো। ওই নতুন যে কলাগুলো কালকে এনেছে, দেখে তো মনে হচ্ছে এগুলোই নতুন, ওগুলো বেশি কালো হয়ে গেছে। ওইগুলোকে আজকে আমি বোটার মধ্যে ভেজা ন্যাকড়া মুড়িয়ে রাখি, দেখি কতদিন এগুলো ঠিক থাকে। এই জিনিসটা আগে আমি কোনোদিনও অ্যাপ্লাই করিনি, এই প্রথম। ভেজা ন্যাকড়া জড়িয়ে দেখা যাক কতদিন কলাগুলো ঠিক থাকে। তবে ন্যাকড়াটা তো শুকিয়ে যাবে, বারবার ভেজাতে হবে, এই আর কি। তোমরা সবাই ভেবো না কিন্তু কোথা থেকে একটা পচা ন্যাকড়া নিয়ে এসেছে। ইচ্ছে করেই এনেছি। এই ন্যাকড়াটা আমি এরপর ফেলেই দেবো, তাই জন্য ভাবলাম ভালো ন্যাকড়া নষ্ট করে কি হবে, পচা ন্যাকড়াই দিই। গীতাদিকে যে আমি এত পছন্দ করি তার যথেষ্ট কারণ আছে। মানে এত ভালো মহিলা, এরকম এত কাজের আর এত ভালো আমি কাউকে দেখিনি। আমি কিন্তু ওনার দায়িত্বে সমস্ত কিছু রেখে স্কুলেও চলে যাই। এরকম গতকালই এরকম হয়েছে, উনি কাজ শেষ করতে পারেননি টাইম মতো, 10টার সময় তো আমি বেরোই, ওনার দায়িত্বে রেখে দিই, তখনও ঘর মোছা হয়নি, রেখে দিয়ে আমি চলে গেছি। এবার দেখো কি করেছে। কালকে তো আমি টাইম পাইনি জামাকাপড়গুলো গোছানোর, এই দেখো কি সুন্দর সব ভাঁজ করে একেবারে রেখে দিয়ে গেছে। আজকে আমার এগুলো গোছাতে 5 মিনিটও লাগবে না, 2 মিনিটের মধ্যে এগুলো আমি নেবো, আর এখন আলমারিতে ফটাফট ঢুকিয়ে ফেলবো। সেই দিন ওখান থেকে ফেরার পরে আমার আর এনার্জি ছিল না এগুলো গোছাই। আর গতকাল রাত্রিবেলা তো গেলাম চেরিবেরির বাড়িতে, তাই জন্য গতকালও টাইম পাইনি। গতকাল স্কুল থেকে এসে দেখছি এরকম সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছে, আর আমার কাজটাকেও করে দিয়েছে একেবারে সহজ। এরপর থেকে ঝনকের জন্য প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছিলাম,
যা কাণ্ডটা ঘটিয়েছে আজকে তোমাদেরকে বলছি, দাঁড়াও। এখন ওকে ড্রেসটা পরিয়ে নিই। আর ওর অবস্থা দেখো, টিভির দিকে একেবারে হাঁ হয়ে তাকিয়ে আছে। যেই দিন হাতে টাইম থাকে সেদিনকে রাকেশকেই বলি তুমি ড্রেসটা একটু পরিয়ে দিয়ে যাও। আজকে রাকেশের হাতে একদম টাইম ছিল না। আসলে আমি এই সময়টা না খুব ব্যস্ত থাকি। একদিকে ঝনকের ফলের রস করা, একদিকে রাকেশের টিফিন গোছানো, একদিকে রাকেশকে খেতে দেওয়া, আর একদিকে বাবার খাবার গোছানো, মানে আমি একেবারে হিমশিম খেয়ে যাই। সারাদিনের মধ্যে এই টাইমটা হলো আমার সব থেকে ব্যস্ততার টাইম। আর আমাদের বাড়ি যেহেতু একতলা দোতলা মিলিয়ে, তাই জন্য এই ওপর নিচ করতে করতে যেন আরও পরিশ্রমটা বেড়ে যায়। ঝনক না প্রচণ্ড ঘামে, তাই জন্য ভাবলাম আজকে ঝনককে আগে রেডি করব না, আমি আগে রেডি হইনি, তারপরে একেবারে যাওয়ার আগে ঝনককে রেডি করব। তবে এই সময় গীতাদি আমাকে প্রচুর হেল্প করে, হাতে হাতে সমস্ত কিছু এগিয়ে দেয়, ঝনককে জুতো মোজা পরিয়ে দেয়, টিফিনটা একটু ব্যাগে ঢুকিয়ে দেয়, মানে অনেক অনেক। রাকেশ তো এইসব ক্রিম লোশন কোনো কিছুরই ধার ধারে না, আমি তাই জন্য যাওয়ার আগে একটু সানস্ক্রিন মাখিয়ে দিচ্ছি, মুখটা তো বাঁচুক। আর এই ছেলেটা ক্রিম মাখানোর সময় যা করতে থাকে, একেবারে জিভ দিয়ে চেটে বলবে যে ক্রিম খাচ্ছি। ঝনককে মোটামুটি রেডি করিয়ে দিয়েছি, এবার যাওয়ার অপেক্ষা। একটু জল না খাওয়ালে না নিজের থেকে কোনো দিনও জল চাইবে না। একটু জলও খাইয়ে দিলাম, আর সারাদিনে যে ওর কতবার ওষুধ খাওয়ানো থাকে ওষুধটাও একবার খাইয়ে দিলাম। ঝনকের জন্য হয়ে গেছে আজকে আমার মারাত্মক দেরি। যখন আমি ঘুম থেকে উঠলাম তখন ওকে আমি ওই টয়লেটটা করিয়ে দিই। আজকেও ডেকেছি টয়লেট করবি, বললো না, দুধটা তো খেলো, ঠিক আছে সে খেলো, ঠিক আছে। তারপরে যখন আমি স্নানে যাবো তখনও ঘুমোচ্ছিল। আমি ভাবলাম যে যদি প্যান্টে হিসি করে দেয়, ডাইপারে হিসি করে দেয়, খাট ভিজে যায়। যেই আশঙ্কাটা করেছি সেইটা, গিয়ে দেখছি হিসি করানোর আগে উনি হিসি করে শুয়ে আছেন। সে এমন করে শোয়, ডাইপার লিক করে পুরো খাট ফাট সব ভিজিয়েছে, চাদর টাদর সব ভিজিয়েছে। এবার একটা ড্রাই শিট কিনতেই হবে আমাকে। ভাবলাম যে বড় হয়ে গেছে আর ড্রাই শিট কেনার দরকার নেই, এতেই চলে যাচ্ছে, কিনতেই হবে, নাহলে তোষক আমার শেষ একেবারে। এই যে চাদর টাদর সব পাল্টালাম, চাদর বাদে যা যা ভিজিয়েছিল সমস্ত কাচলাম। এই করতে গিয়ে আমার প্রচন্ড দেরি হয়ে গেছে, বেজে গেছে 10টা 15। এই এতক্ষণে আমি রেডি হলাম, এবার বেরোবো। প্রত্যেক দিন এই করবে স্কুল থেকে ফিরে, ও আগে আগে যায়, আগে আগে যেতে কি পড়েছ না উল্টে। ওই দেখো আমাকে যেতে দেবে না, ও লাফিয়ে লাফিয়ে যাবে আগে। রোজকার ঘটনা এটা, কালকে পারেনি। ঝনক খুব পতা হয়ে গেছে, তাই তো? আগে আগে উঠেছি, সরো, দরজা তো খুলতে পারবে না, আগে উঠলে লাভটা কি? সরো, উঠে গেছো। ঝনকটা খুব পতা হয়ে গেছে, তাই না? ঝনক কি খুব পতা হয়ে গেছে? হ্যাঁ, ঝনক আমি খুলতে পারছি না, ছাড় ছাড়। এই লকটা খারাপ হয়ে যাবে রে, হচ্ছে না। এই পাশে না, এই পাশে না, এই পাশে। ওই দেখো ঝনক খুলেছে, খুলে গেছে। চলো ওয়েলকাম হোম বলো। এই বোতল করে নেবে না, আয়রা বলে কি ফ্রেন্ড আছে ওর, এসের থেকে সেদিন থেকে বলে যাচ্ছে আয়রা খুব পোতা হয়ে গেছে, পোতা। আমি অন্নপের টিফিন খেয়ে নিয়েছি আজকে আবার। হ্যাঁ, কি টিফিন খেয়েছো? আলু ভাজা। তুই আজকে আবার করেছিস? তোকে আজ স্কুলে ঢুকতে দেবে না কাল থেকে, আর ঢুকতে দেবে না স্কুলে, ওরকম আলু ভাজা খেয়ে নিলে। আজ তো বৃহস্পতিবার, রাকেশের ক্লাস থাকে। আগের সপ্তাহে যেমন ঝনককে রেডি করে দিলাম, তাড়াতাড়ি পড়তে গেল। আর ঝনককে রেডি করে দেওয়া মানে তো আমাকেই রেডি করে দিতে হবে, তাই জন্য বেশিক্ষণ ঘুমোতেও পারবো না। রাকেশের ক্লাস আছে যেহেতু, একটুও দাঁড়া দেখে দেরি করেছি আমি, ব্যাস আমাকে ঝাড় দেবে। তাই জন্য তাড়াতাড়ি ওকে শুয়ে দিয়েছি। শুয়ে দিয়ে আমার কোনো লাভ হয়নি, ওকে শুয়ে দিয়েছি আধ ঘন্টা আগে, কিন্তু এখনও পর্যন্ত দেখছি এইদিকে গড়াচ্ছে ওইদিকে গড়াচ্ছে, আধ ঘন্টা ধরেই করে যাচ্ছে। এখন আমি ওকে একটু শুয়ে নিই, নাহলে ঝনককে তুলতে পারবো না, আমারও হয়তো ঘুম ভাঙবে না, কারণ রাত্রিবেলা একদম ঠিকমতো ঘুম হয়নি। এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা করছি। ঝনকও ঘুম থেকে উঠে গেছে, আমিও তো উঠেই গেছি। আকাশ একেবারে কালো, আর তেমন বিদ্যুৎ চমকাচ্ছে, উঠবে ঝড় এক্ষুনি। ঝনক এখন পড়তে যাবে, আর রাকেশও যাবে ক্লাসে। প্রত্যেক বৃহস্পতিবার এই কীর্তি হয়। ঝনক কই? এই যে, এই ভাবলাম গাড়ি করে নিয়ে যেতে বলবো আজকে, নাহলে চিন্তা হয় একভাবে। হ্যাঁ, টান করিয়ে দেবে। যাচ্ছে পড়তে। আচ্ছা, ঝনক যাচ্ছে দিদার সাথে খেলা করতে। আমাদের গাড়িটা যেহেতু একেবারে রাস্তার পাশেই থাকে, তাই জন্য খুব ধুলো হয়, মুছলেও কোনো লাভ হয় না, মানে একদিনের মধ্যেই যেমনকার তেমন হয়ে যায়। এই জন্য কোথাও যাওয়ার আগে গাড়িটা মুছতে হয়ই। রাকেশ এখন ঝনককে পড়াতে নিয়ে যাবে, ওই জন্য গাড়িটা মুছছে। আমি বললাম আজকে বাইকে কিন্তু একদম যেও না, বৃষ্টিতে ভিজবে আর ঠান্ডা লাগবে।
আর এই সময় না প্রত্যেকটা ঘরে ঘরে ঠান্ডা লাগছে, জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে। টাটা টাটা। আজকে আমি একেবারে নিশ্চিন্ত। আগের সপ্তাহে কী হারে ঝড়টা উঠেছিল আর ওরা বাড়ি ফেরেনি, আমি তো চিন্তা করে করে একেবারে মরে যাচ্ছিলাম ঘরের মধ্যে। যত সময় যাচ্ছে তত আকাশটা যেন আরও কালো হয়ে আসছে। বাইরে নেমেছে একেবারে মুষলধারে বৃষ্টি। গাড়িটা যে নিয়ে গেল কোনো অংশে ভুল করেনি, কিন্তু আমি দুপুরে যখন রাকেশ ফোন করে তখনই বললাম যে আজকে কিন্তু বৃষ্টি হতে পারে, গাড়ি নিয়ে যেও। ভাগ্যিস বলেছিলাম, নাহলে তো আজকে হয়ে যেত। ঝনক পড়তে গেছে, রাকেশ তো গেছে ক্লাস নিতে। আজকে একেবারে যা ওয়েদার, খিচুড়ি খাওয়ার একেবারে আদর্শ ওয়েদার। কিন্তু আজকে খিচুড়ি করতে পারবো না, তার কারণ যেদিন আমরা ঘুরতে গেলাম সেদিন ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এতটাই বেশি হয়ে গেছিলো, করিনি পুরোটা, এই এতটা মতো থেকে গেছে। এখন সেই ডালটাই আবার ফ্রাই করবো আগের দিনের মতো, রুটি দিয়ে খাওয়ার জন্য। ডাল ফ্রাই করার জন্য একটু ক্যাপসিকাম আর একটুখানি টমেটো কেটে নিচ্ছি। আগের দিনও পেঁয়াজ দিইনি, টেস্টটা কিন্তু ভালোই হয়েছিল, তাই আজকে আর পেঁয়াজটা দেবো না। আর আদা রসুন কাটা খুব ঝামেলা, প্রথমে কাটো তারপরে বাটো, তাই জন্য আদা রসুনের কোনো ঝামেলা রাখিনি। একেবারে একটা জিঞ্জার গার্লিক পেস্টের প্যাকেট নিয়ে এসেছি, ওইটাই দিয়ে দেবো। আর রাকেশের তো আবার লঙ্কা ছাড়া চলবেই না, ঝাল না হলে ওর নাকি কোনো রান্নারই টেস্ট মনে হয় না, ওই জন্য লঙ্কা তো দিতেই হবে। এই রান্নাটা না আমি সাধারণত কুকারেই করি, আসলে গ্যাস পড়ে অনেক কম, ডালগুলো সেদ্ধ হতে টাইম লাগবে, তাই জন্যই কুকারে করা। প্রথমে তেল দিলাম, আজকে একটু ফোড়নটা অন্যরকম দিচ্ছি। তেলের মধ্যে দেবো একটু হিং, আর সাথে দেবো একটু গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এই পর্যন্ত ঠিক ছিল, তারপরে যেই জিঞ্জার গার্লিক পেস্টটা ঢেলেছি তেলের মধ্যে, আর কি যে সে তেল ছিটতে শুরু করলো একেবারে গায়ে, হাতে, মুখে, আর আমার তো একেবারে জীবন শেষ হয়ে যায়। ওই সমস্ত মশলাপাতিগুলো একটু কষে নিয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি, আর সবজিগুলো দেওয়ার পরে সামান্য নুন, মিষ্টি, হলুদ এই সমস্ত কিছুই দিয়ে দিয়েছি। তারপর আর কি, এর মধ্যে ডালগুলো দিয়ে দিলাম আর আরও কিছুক্ষণ কষে নিলাম। এরপর এর মধ্যে জল দিয়ে দিলাম, আর আগের দিন একটুখানি পনির ছিল, সেই পনিরটা একেবারে ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এইবারে এটার ঢাকা আটকে দিয়েছি, আর আমি এবার ভিডিও এডিট করতে বসবো। খিদে পেয়ে গেছিলো, ভাবলাম এই ক্রিম রোলটাই খাই, কিন্তু এত মিষ্টি পুরোটা খেতে পারিনি, অর্ধেকটা খেয়ে রেখে দিয়েছি রাকেশের জন্য। কেন অ্যাটাক করলে? বাবার থেকে তো ভালোই অ্যাটাক করাটা শিখেছো। আমাকে রুটি দাও। ইদানিং দেখছি রুটি খাওয়ার প্রতি তোর খুব ইয়ে হয়েছে। আলু সেদ্ধ দিয়ে মাখো, আলু সেদ্ধ দিয়ে কে রুটি খায়? যা, আমি ভাতু খাবো এখন। ভাতু এটা ধরে না, তোমার হাতে নোংরা। যাও বসো গিয়ে, ওই চেয়ারে গিয়ে। বড় দাও, ছোট না, বড়। বাবা তুই তো বড় হয়ে গেলি। হ্যাঁ, আমার হাতে দাও, ছোট না, বড়। এই যে খেতে দিয়েছি, তোর ছেলে তোমার সব খাবার খেয়ে নিল। নাও। আজকে আবার কি বাড়িতে সন্ধ্যাবেলা ছিলে একা? কি মেনুতে কি রেখেছো? মেনুতে ওই আগের দিন ডালটা ভিজিয়েছিলাম, সেটা ওই দেখো সমানে খেয়ে যাচ্ছে। ঝনক তুমি ভাত খাবে? এই যে ভাত, স্নেক। ও বাবা, ডিজে ডিজে ছিঁড়ে তরকারি মাখিয়ে খাচ্ছে। কাল থেকে সকালে রুটি দেবো। ভাল লেগেছে? খেয়ে একটু রিভিউ দেবে কেমন হয়েছে। পারবো না, রান্না করেছো কি শোনার স্বার্থে, প্রশংসা শোনার স্বার্থে? কি দারুণ হয়েছে। অনেস্ট রিভিউ, ঝালটা একটু বেশি হয়েছে। দারুণ টেস্টি হয়েছে। ঝাল বেশি হয়েছে, আমি খাবো কি করে? দারুণ টেস্টি হয়েছে, কিন্তু ঝালটা একটু বেশি। তোমার হাতের রান্নাটা খুবই ভালো, সিরিয়াসলি। খাওয়া দাওয়া সেরে ঝনককে আগে শুইয়ে দিয়েছিলাম, আর আমরা করছিলাম শর্ট ভিডিও শ্যুট। ফিরে এসে দেখছি উনি সুকান্ত হয়ে ঘুমোচ্ছেন। কি কিউট হয়ে ঘুমোচ্ছে না? আচ্ছা, আজকে গুড নাইট জানিয়ে দিই। ঝনক তো আজকে আর জানালো না, আমিই জানিয়ে দিলাম। কালকের ভ্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।